নন্দী ট্রেনের স্পিড বাড়াতেই ট্রেনটি এক লাফ দিয়ে মেঘের উপরে ঢুকে যায়। বোনকে বাঁচাতে গজা নন্দীর পেছন করতে লাগলো। ভয় পাস না। নন্দী ট্রেনের চালকের সিটে বসে ট্রেনের স্টিয়ারিং ঘোরাচ্ছে। জাদুর মতো পুরো শহরটা আলোয় জ্বলে উঠলো। তোমাদের বড়দিন এবার হবে কিছু স্পেশাল। বড়দিনে বাইরের পৃথিবী যখন আলোয় ঝলমল করছে, কেকের গন্ধে ম ম করছে বাতাস, তখন এক কুঁড়ে ঘরে রয়েছে শুধুই অন্ধকার আর পেটের খিদে। এখানে থাকে দুই ভাই বোন, গজা আর নন্দী। দাদা, এ দাদা, বল বোন, ঠান্ডা লাগছে? ঠান্ডা তো লাগছেই, কিন্তু পেটের ভেতরটা কেমন মোচড় দিচ্ছে রে। আচ্ছা দাদা, আজ না বড়দিন? হ্যাঁ রে, আজই তো বড়দিন। জানিস, আজ স্কুলের রবি বলছিল ওরা আজকে রাতে কেক কাটবে, ক্রিম দেওয়া বড় কেক। আচ্ছা দাদা, আমি কি কেক খাবো না? আমরা কি একটু আনন্দ করতে পারবো না রে? ধুর পাগলি, কেক তো বড় লোকেরা খায়, আর তাছাড়া কেকের অনেক দাম। আমাদের কাছে তো টাকা নেই, বাবার ওষুধ কিনতেই সব টাকা শেষ হয়ে গেছে। কিন্তু সান্টা ক্লজ সে তো সবার জন্য গিফট আনে, আমাদের জন্য আনবে না? স্যান্টা ক্লজ বোধহয় আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছে রে বোন। অনেক রাত হয়েছে, আর কথা বলিস না। চল চল, আমরা শুয়ে পড়ি। পেটের খিদে নিয়ে দুই ভাই বোন ভাঙা খাটে ঘুমোচ্ছে। চোখে স্বপ্ন নিয়ে তাদের রাত শুরু হলো, কিন্তু তারা জানতো না এই রাতটা কোনো সাধারণ রাত নয়। ঘড়ির কাঁটায় 10টা বাজলো। হঠাৎই ঘরের ছাদটা কেঁপে ওঠে, মনে হয় বিশাল ভারী কিছু তাদের ঘরের উপর দিয়ে চলে গেল। হ্যাঁ, এত আওয়াজ কিসে? ঝড় উঠলো নাকি? ঠিক সেই মুহূর্তেই ভাঙা জানলা দিয়ে দমকা হাওয়ার সাথে একটি কাগজ উড়ে এসে গজার মাথার বালিশের পাশে পড়ে। গজা থরমর করে উঠে বসে। আরে, এই কাগজটা কোথা থেকে আসলো? গজা ভয়ে ভয়ে কাগজটা খুলল। তাতে লাল কালিতেই লেখা, কিন্তু অক্ষরগুলো জল জল করছে। কেক খেতে হলে এক্ষুনি চলে আসুন সেন্টার জগতে। কি? সান্টার জগৎ? দাদা দাদা, চল না যাই। আরে দাঁড়া দাঁড়া, এটা নিশ্চয়ই কেউ মজা করছে। সেন্টার জগৎ আবার কোথায়? হঠাৎ তাদের পুরো বাড়িটা থরথর করে কাঁপতে শুরু করে। ভূমিকম্পের মতো দুলতে থাকে খাট, আলনা, বাসনপত্র। নন্দী, নন্দী, আমাকে শক্ত করে ধর, বাড়িটা ভেঙে পড়বে মনে হচ্ছে। জানলার বাইরে তীব্র সাদা আলো